গণমাধ্যমের প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা নিশ্চয়ই অবহিত রয়েছেন যে কিছুদিন আগে সুইজারল্যান্ডের জেনেভাতে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বা আইএলও, যেটা আন্তর্জাতিক শ্রম সংস্থা, সেটার গভর্নিং বডি মিটিং ছিল। সেখানে বাংলাদেশ থেকে সরকারের পক্ষ থেকে আমরা প্রতিনিধিত্ব করেছিলাম। শ্রম এবং কর্মসংস্থানের মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী ছিলেন সেখানে। এর পাশাপাশি আমাদের মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কর্মকর্তাবৃন্দ ছিলেন এবং আমি ছিলাম। সেখানে গিয়ে আমরা অত্যন্ত আনন্দের সাথে দেখতে পেয়েছি যে বাংলাদেশে যে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, ত্রয়োদশ সেই জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে বিশ্বের প্রায় প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি যারা, তাদের ধারাবাহিকতায় প্রতিটি সরকার অত্যন্ত আনন্দঘনভাবে আমাদেরকে স্বাগত জানিয়েছে। আমাদের নির্বাচিত প্রধানমন্ত্রী, গণমানুষের নেতা জনাব তারেক রহমানকে প্রতিটি দেশ থেকে অভিনন্দন জানানো হয়েছে এবং আমাদের এই সরকারের সাথে একসাথে কাজ করার জন্য, সহযোগিতার জন্য আহ্বান জানানো হয়েছে। আমরা দেখেছি আইএলওর সেই গভর্নিং বডির মিটিংয়ে বাংলাদেশের বর্তমান সরকারের শ্রম বান্ধব যে নীতিমালা রয়েছে, শ্রমিকদের প্রতি যে দায়বদ্ধতা রয়েছে, সেটাকে সাধুবাদ জানানো হয়েছে এবং আহ্বান জানানো হয়েছে আমরা আমাদের যে কমিটমেন্টগুলো রয়েছে সেগুলো ইনশাল্লাহ কার্যকর করলে সারা বিশ্বে বাংলাদেশ হয়তো শ্রম বান্ধব নীতিমালার জন্য একটি আদর্শিক জায়গায় পৌঁছাতে পারবে। সেখানে আমরা আইএলওর যিনি মহাপরিচালক রয়েছে ওনার সাথে মিটিং করেছিলাম এবং ওনাকে আহ্বান জানিয়েছি ইনশাল্লাহ জুন মাসে আইএলওর মহাপরিচালক বাংলাদেশে আসবেন এবং তিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ইনশাল্লাহ দেখা করবেন। আমরা ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের সাথে দেখা করেছি, যেটি জাতিসংঘের একটি সংগঠন। সেখানে ওনারা ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের যিনি মহাপরিচালক, আমাদের যে টেকনোলজিক্যাল পলিসিগুলো রয়েছে, প্রযুক্তিগত যে উৎকর্ষ রয়েছে সরকারের বিভিন্ন কর্মযজ্ঞকে, সেটাকে সমর্থন জানিয়েছেন, সেটাকে সাধুবাদ জানিয়েছেন এবং জাতিসংঘের মহাসচিবের পক্ষ থেকে জুলাই মাসে ওনাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে জেনেভাতে একটা প্রোগ্রাম হবে। সেই ইভেন্টে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের পক্ষ থেকে ইনভাইট করা হয়েছে। আমরা আইএলওর সেই গভর্নিং বডির একটা পর্যায়ে সৌদি আরবের সাথে দ্বিপাক্ষিক মিটিংয়ে অংশগ্রহণ করি। সেখানে ওনাদের হিউম্যান রিসোর্স মিনিস্ট্রির একটা প্রতিনিধি দল ছিল মন্ত্রীর নেতৃত্বে। সেখানে বাংলাদেশ থেকে কিভাবে সৌদি আরবে আরও বেশি দক্ষ এবং যোগ্য শ্রমিক আমরা পাঠাতে পারি, আমাদের যেসব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে সেখানে কিভাবে একসাথে কোলাবোরেশন বাড়াতে পারি, আরবি ভাষা শিক্ষার ক্ষেত্রে কিভাবে সৌদি আরবের যে কারিগরি উৎকর্ষ রয়েছে সেটাকে আমরা ব্যবহার করতে পারি, এই ধরনের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে আলোচনা হয়েছে। এবং আমাদের মূল লক্ষ্য বাংলাদেশ থেকে সৌদি আরবে যে জনশক্তি রপ্তানি হয় সেটা আনস্কিল্ড, সেমি স্কিল্ড এবং স্কিল্ড প্রত্যেকটা ক্ষেত্রে আরও কীভাবে বাড়াতে পারি। আমাদের মূল উদ্দেশ্য এই গণতান্ত্রিক বাংলাদেশে যেন আমাদের যে তরুণীরা রয়েছেন, যুবক রয়েছেন, যুবতীরা রয়েছেন, ওনাদের দেশের ভেতরে, দেশের বাইরে আমরা ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করতে পারি। সেই জন্য ওনাদেরকে দক্ষ এবং যোগ্য হিসেবে গড়ে তোলার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে তৃতীয় ভাষার উপর গুরুত্ব আরোপ করছেন, সেই ভাষা শিক্ষার মাধ্যমে ওনাদেরকে সারা বিশ্বের জন্য একটি রোল মডেল কান্ট্রি গড়ে তুলতে পারি জনশক্তি রপ্তানিতে। সেই জন্য সৌদি আরবের সাথে আমাদের আলোচনা হয়েছে। সামগ্রিকভাবে সুইজারল্যান্ডের জেনেভাতে আমাদের যে ভিজিট, তার মাধ্যমে সমগ্র বিশ্ব থেকে গণতান্ত্রিক বাংলাদেশ সরকারের প্রতি যে সমর্থন এবং সাধুবাদ এবং গণমানুষের নেতা নির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি স্বতঃস্ফূর্ত সমর্থন এবং জনগণের এই সমর্থনের প্রতি সামগ্রিক বিশ্বের যে আবেগ, আকর্ষণ রয়েছে সেটা প্রতিফলিত হয়েছে। আমরা বিশ্বাস করি শ্রমবান্ধব নীতিমালার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ইনশাল্লাহ আমরা শ্রম অধিকার সেভাবেই সুরক্ষিত রাখব এবং নিশ্চিত করব যে আগামীর বাংলাদেশে শ্রমিক, মালিক সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়।